শুভ দুপুর বন্ধুরা। এখন 3:05 বাজে মনে হয়। রান্না কমপ্লিট করে রেখে দিয়ে চান করে পুজো দিয়ে এখন খালি ভিডিওটা বানাচ্ছি। এই দেখো ভাত, এই যে একটা প্রিয় জিনিস উচ্ছে কুমড়ো ভাজা, কালকে বলেছিলাম রেখে দেবো একটুখানি, আজকে আবার খেয়ে নেবো দুপুরে। মঙ্গলবার নিরামিষ করেছি। ডাল, এটা অবশ্য নিরামিষ নয়। দইটা দাও। এই যে বাঁধাকপির তরকারি, একটা বাঁধাকপির অর্ধেকটা করেছিলাম সেদিন, এই অর্ধেকটা পড়েই রয়েছে ফ্রিজে। আজকে মাসি কেটে দিয়েছে, আমি রান্না করে নিলাম। মাসি বললো করে ফেল। মাসিরও যাওয়ার সময় হয়ে গেল, মাসিও চলে যাবে তার বাড়ি। কদিন খুব ভালো কাটলো আমার। এটা তোমার এই আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে আর টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি। এই যে এখানে আছে বিট, আলু আর কড়াইশুঁটি। এই তরকারিটা এমনিও খাওয়া যায়, ভাতেও খাওয়া যাবে, রুটি দিয়েও ভালো লাগবে, শুধু মুখেও খাওয়া যাবে। আমার কমেন্টে আছে এমনি খাওয়া যায় না, শুধুও খাওয়া যায়। যা রান্না করি সবই, এমনকি ডালটাও বাটিতে করে নিয়ে শুধু খাওয়া যাবে, সেভাবেই রান্না করা হয়েছে। এটা খুব ভালো একটা তরকারি, খেতে ভালো লাগে। আমি বিট ভাজাও করি কড়াইশুঁটি দিয়ে, একটু আলু দিয়ে ঢাকা দিয়ে মানে অল্প তেলে ভাজি। এই হলো 4টে আইটেম, 5টা ভাত দিয়ে 5টা। আর এই যে টক দই, এখন গরম পড়ে যাচ্ছে, দই চালু হয়ে যাবে। এই হলো আমার নিরামিষ আইটেম, দেখিয়ে দিলাম। ভাত, ডাল, উচ্ছে কুমড়ো ভাজা, বাঁধাকপির তরকারি, আর হচ্ছে বিট গাজর দিইনি, গাজর আছে দিইনি, বিট আলু আর কড়াইশুঁটি দিয়ে তরকারি আর টক দই। শরীর খুবই খারাপ কদিন ধরে, আমার স্পাইনের প্রবলেম সবাই তোমরা জেনে গেছো। অসহ্য যন্ত্রণা, শুতে পারছি না, পাশ ফিরতে পারছি না, হাঁটতে পারছি না। এই সব থেকে সমস্যা, পা টেনে টেনে হাঁটছি। কালকে ফিজিওথেরাপিস্ট দাদাকে জরুরি একটা আর্জেন্ট কল করে ডেকে নিয়ে এসে